প্রতিশোধ নেওয়ার জন্য এতদিন গদিতে ছিল। একটু আগেই আটক হলো রিয়াজ আর ফেরদৌস। বিমানবন্দর দিয়ে তারা পালাতে যাচ্ছিল ভারতে। এইমাত্র পালানোর সময় বিমানবন্দরে আটক হলেন রিয়াজ আর ফেরদৌস। আরও অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে। নতুন ঘোষণা দিল সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। এভাবে সিলেটে যতগুলো আওয়ামী লীগের নেতাকর্মী এখন পর্যন্ত দেশ ত্যাগ করতে পারে নাই, তারা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে তারা বিদেশে চলে যাবে। কাউকে যেন এয়ারপোর্ট থেকে পলায়নের সুযোগ যেন না পায়, সেই বিষয়ে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশে কি হচ্ছে বিমানবন্দরে আপনারা জানেন? আপনারা জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন। শেখ হাসিনা তো পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছে, কিন্তু তার নেতাকর্মী, এমপি, মন্ত্রীরা একের পর এক বিমানবন্দরে গ্রেপ্তার হচ্ছে, তাদেরকে আটক করা হচ্ছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। আপনারা শুনলে অবাক হবেন। একটু আগেই ফেরদৌস এবং রিয়াজকে আটক করেছে সেখানকার সেনাবাহিনীরা। তাদেরকে সেনাবাহিনীর হেফাজতে নিয়ে যাচ্ছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। সম্মানিত দর্শক শ্রোতা, হাজার হাজার নেতাকর্মী বিমানবন্দর দিয়ে পালাতে চাইতেছে, কিন্তু তাদেরকে ধরে ফেলতেছে। কারণ সেনাপ্রধানের একটাই নির্দেশ, কেউ যেন বাংলাদেশ থেকে পালাতে না পারে, সবাইকে শাস্তির আওতায় আনা হবে। আর যারা ইতিমধ্যেই বাংলাদেশ থেকে পালিয়ে চলে গিয়েছে বিভিন্ন জায়গা দিয়ে, বিভিন্ন সীমান্ত দিয়ে, তাদেরকে অবশ্যই বাংলাদেশে নিয়ে এসে শাস্তি দেওয়া হবে। আর রিয়াজ আর ফেরদৌসের বর্তমান অবস্থা কি সম্মানিত দর্শক শ্রোতা? বিমানবন্দর দিয়ে কারা কারা পালাইছে আর কারা কারা পালাতে পারতেছে না, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপটি দেখতে থাকুন। একটু আগেই রিয়াজ আর ফেরদৌস বিমানবন্দর দিয়ে ভারতে, দিল্লিতে পালানোর কথা ছিল, কিন্তু এখানকার সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী বিমানবন্দরে থাকা তারা তাদেরকে সন্দেহজনকভাবে ধরে ফেলে। কারণ তারা তাদের পরিচয় গোপন করে এবং তারা মুখে মাস্ক পরা ছিল। তারা এই বিমানবন্দর আরেকটু হলেই ত্যাগ করে ফেলতো, তারা দিল্লির উদ্দেশ্যে চলে যাচ্ছিল। পরে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী তাদেরকে ধরে ফেলে। ইতিমধ্যে তাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে সেখানকার সেনাবাহিনীর হেফাজতে নিয়ে যাওয়া হবে খুব শীঘ্রই। তাদেরকে প্রকাশ্যে নিয়ে এসে তাদের পেছনে যে বাংলাদেশে এমন ঘটনাগুলো ঘটলো, এমন শিক্ষার্থীদের হত্যা করলো, এর পেছনে কার হাত রয়েছে, কার বুদ্ধি কাজ করেছে, এমন জিজ্ঞাসাবাদ করা হবে রিয়াজ আর ফেরদৌসকে। কারণ এর সঙ্গে তারাও জড়িত, আওয়ামী লীগের তারাই এমপি ছিলেন ফেরদৌস। তো তারা বিমানবন্দর দিয়ে ক্রস করতে পারেনি, ইন্ডিয়াতে যেতে পারেনি, বাংলাদেশ ত্যাগ করতে পারেনি ফেরদৌস। অনেক চেষ্টা করেছিল, সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী খুব কষ্ট করে তাদেরকে গোয়েন্দা সংস্থায় তাদেরকে ধরে ফেলে। এটাই হলো সর্বশেষ আপডেট খবর। বিসমিল্লাহির রহমানির রহিম। লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পল্লব সাহেব এখনও বাংলাদেশ ত্যাগ করতে পারে নাই এবং এয়ারপোর্ট থেকে চুরি করে অন্য দেশে লুকিয়ে যাওয়ার পথে ওনাকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের মানুষ জানুক, এই আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি মন্ত্রী স্বার্থবাদ ছিল। এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, এই জুনায়েদ আহমেদ পল্লবকে দ্রুত রিমান্ডে নেওয়া হোক। এবং উনি কেন ইন্টারনেট বন্ধ করলেন, ওনাদের পিছনে কারা কারা কাজ করেছে, এই ইন্টারনেট বন্ধ করার পিছনে কি কি স্বার্থ লুকিয়েছিল শেখ হাসিনা সরকারের, এবং এতগুলো ছাত্রছাত্রী হত্যার মেইন কারিগর এবং সমস্ত দায়ভার আইসিটি মন্ত্রীকে নিতে হবে। উনি যদি ইন্টারনেট বন্ধ না করতেন তাহলে আমরা অনেক কিছুই প্রমাণ পেতাম। এবং ছাত্রছাত্রীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, রাতের আধারে ব্রাশ ফায়ার করা হয়েছে, লাশ গুম করা হয়েছে, তাদের প্রত্যেকটা ব্যক্তিকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে এবং অনেক মেয়েদেরকে দর্শন করা হয়েছে এবং অনেক মেয়েদের গায়ে পর্যন্ত তারা হাত দিয়েছে, তাদের ব্রাশ ফায়ার করার পূর্ব পর্যন্ত যৌন হয়রানি করা হয়েছে। এবং সেটা দায়ভার এই সব ইন্টারনেট মন্ত্রী, আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পল্লবকে নিতে হবে। এভাবে সিলেটে যতগুলো আওয়ামী লীগের নেতাকর্মী এখন পর্যন্ত দেশ ত্যাগ করতে পারে নাই, তারা কাপটি মেরে বসে আছে, কোথাও না কোথাও আত্মগোপনে আছে, কোনো না কোনো নেতার বাড়িতে আছে, হয়তো কোনো কারো বিএনপির নেতাকর্মীর বাড়িতেও থাকতে পারে, আত্মীয় স্বজনের পরিচয় দিয়ে, বা কারো না কারো মানবতা বা জামাত ইসলামের বাড়ি থাকতে পারে, আবার আওয়ামী লীগের যারা ভালো ব্যক্তিত্ব আছে তাদের বাড়িতে থাকতে পারে, বা সামরিক বাহিনীর কোনো বাড়িতে থাকতে পারে। যে কোনো বাড়িতে তারা আত্মগোপনে আছে। আস্তে আস্তে তারা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে তারা বিদেশে চলে যাবে। কাউকে যেন এয়ারপোর্ট থেকে পলায়নের সুযোগ যেন না পায়, সেই বিষয়ে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আর আপনারা একটা কথা মনে রাখবেন, এই দেশ আমার, আপনার সকলের। এই সরকার যতটুকু পাপ করেছে তার প্রায়শ্চিত্ত সে ভোগে এখান থেকে চুরের মতো পালিয়ে গেছে। যদি সে আত্মহত্যা করত, যদি সে বিষ খেয়ে মারা যেত, জনগণের হাতে মারা যেত, তবু তার একটা সম্মান ছিল। কিন্তু সে চুরের মতো পালিয়ে গিয়ে এত বছর রাজনীতিতে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে সে কত বড় জালিম, কত বড় রাক্ষসী সরকার, ডাইনি সরকার ছিল এই হাসিনা।
কতটুকু ভাবা যায় যে বাড়িতে সে ঘুমাইতো, খাইতো, যে বাড়িতে থাকতো, সেই বাড়িতেই তার ছাত্রছাত্রীদেরকে দাফন করে ফেলেছে। কত বড় অত্যাচারিত, কত বড় মানে একটা সন্ত্রাসী লোক, কত বড় ক্ষমতার লোক হলে এই ধরনের একটা বাজে কাজ করতে পারে। আপনি চিন্তা করে দেখছেন, শেখ হাসিনাকে যদি 1000 বার করে ফাঁসি দেওয়া হয় তো বাংলাদেশের আইনে তার সাজাটা খুব কমই হবে। তাই আমরা যতটুকু জানি সে ভারতে গিয়েছে, ভারতে স্থায়ী পায় নাই, লন্ডনে গিয়েছে, লন্ডনেও চান্স পাচ্ছে না, আমেরিকা তাকে নো অ্যালাউ করে দিয়েছে, নো এন্ট্রি আমেরিকার জন্য। হয়তো তার জন্য এখন রাশিয়া ছাড়া আর কোথাও খোলা নাই, যাতে যে কোনো দেশে ঢুকুক না কেন শেখ হাসিনা যেন কোনো রাষ্ট্রে ঢুকতে না পারে। এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যারা এখনও বাংলাদেশে আছে, চিরুনি সার্চ করে তাদেরকে দ্রুত গ্রেফতার করার মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হোক। এবং যারা যারা নাশকতা করেছে, যেসব আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগরা দেশে যারা আছে, যারা এই পুলিশের, ভারতের পুলিশের সাহায্য নিয়ে, পুলিশের পাশাপাশি যারা পিস্তল বেরিয়ে বিভিন্ন অস্ত্র গোলাবারুদ ব্যবহার করে আমাদের শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনা হোক এবং দেশের সর্বোচ্চ আইন দিয়ে তাদের উপর বিচার প্রয়োগ করা হোক। কারণ যাদের হাতে মানুষ হত্যা হয়েছে তারা তো এই দেশে, এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো হক নাই, এবং তাদের জন্য আইনও যেন কোনো সহযোগিতা না করে। মৃত্যুর পরিবর্তে মৃত্যু, যাদের হাত দিয়ে অস্ত্র গুলি বাড়িয়েছে তাদেরকে হত্যা করে, এই রাষ্ট্র যেন তাদেরকে হত্যার পারমিশন, মানে আইনের মাধ্যমে যেন তাদেরকে সাজা প্রদান করা হয়। তো জুনায়েদ আহমেদ পলক সাহেবকে আমি আবারও বলছি, পলক সাহেবের সম্বন্ধে আমি আবারও বলছি, এবং দ্রুত ওনাকে যেন রিমান্ড নেওয়া হয়। রিমান্ড শেষে উনি, ইন্টারনেট বন্ধ হয়ে যায় নাই, স্যাটেলাইটের পানিও ঢুকে নাই, উনি কার চক্রান্তে পড়ে প্রধানমন্ত্রীর দূষর হয়ে উনি ইন্টারনেট বন্ধ করে দিয়ে ছাত্রছাত্রীকে তুলুমভাবে হত্যা করার সুযোগ করে দিয়েছে, এবং তাদের লাশগুলো ভারতে পাচার করার সুযোগ করে দিয়েছে, এবং এই বাংলাদেশটাকে নৈরাজ্য করার জন্য দেশ ধ্বংস করেছে। বিভিন্ন মেট্রো রেলে, বিভিন্ন বিটিভিতে, ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের উপর দোষারোপ করার চেষ্টা করেছিল, এবং তাকে রিমান্ডে নিয়ে, স্বীকারোক্তি নিয়ে, তার কারণে এতগুলো ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছে সেটা তার দায়ভার, তাকে নিয়ে তাকে বাংলাদেশের সর্বোচ্চ সাজা প্রদান করা হোক। প্রিয় দেশবাসী, সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ পেজের মধ্যে রিপোর্ট থাকে, অনেক কথাই বলতে পারি না, তাই ইউটিউবের মধ্যেও আপনারা সব কিছু দেখতে পারবেন। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই। মাটি তো দেশে হয়েছে, ও দেশও জায়গা পায়নি, দেশেও তার মাটির 3 হাতের জায়গা তার হয়নি, আল্লাহ তাকে তা দেয়নি। তার বাবার মাটি আমরা দেশের মাটিতে হয়েছে, তার মাটি হয়নি। এত শয়তান, এত সোনার মাটিতে এইরকম রাজা স্থান নাই। আমাদের ভালোবাসে না, সে আমাদের কখনোই ভালোবাসেনি, সে শুধু তার প্রতিশোধ নেওয়ার জন্য এতদিন গদিতে ছিল। এখন প্রতিশোধ আর নিতে পারেনি, সে পালিয়ে গেছে। প্রতিশোধ নিতে পারেনি, দেখেছে দেশকে সে কখনোই ভালোবাসেনি। সে ইন্ডিয়ার হয়ে কাজ করেছে, সেই ইন্ডিয়ার দালাল। ওনার পালানোর উপলক্ষে আমরা এর ভিতরে প্রবেশ করতে পারছি, আমাদের অনেক ভালো লাগতেছে। উনি শেখ হাসিনা, উনি হচ্ছে ডাইনি শেখ হাসিনা। আমি একজন ব্যাংকার হিসেবে বলতেছি, উনি দেশের যত ক্ষতি করছে, ওনার গায়ের চামড়া যদি খুলে, চামড়া যদি লবণ লেগে সবাইকে দিয়ে শুকিয়ে রাখা যায়, তাও মনে হয় ওনার যে ক্ষতিটা এটা পূরণ করা যাবে না। অপরাধের ক্ষমা নাই। উনি যেন কখনো দেশে ফিরতে না পারে, আমরা সেটাই না। উনি দেশে ফিরলে আরো বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আমরা চাই না আমাদের এই নতুন করে স্বাধীন করা, আমরা যে মুক্তি লাভ করছি, আর চাই না রাজাকার। ও অরিজিনাল রাজাকার, আমাদেরকে রাজাকার প্রবাদ দিয়েছে। ও হচ্ছে ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়ার রাজাকার। ও বাংলাদেশি না, ও প্রকৃত বাঙালি হলে আমাদের এত ছাত্র সমাজের রক্ত ও গোসল করতে পারতো না। রক্ত যা দিয়েছে এর জন্য ওর আসল হিরো আমাদের ছাত্র, আমার সন্তান, আমার ঘরে আমার ছেলে মেয়ে আছে, আমাদের সব সন্তান তারা। আমার এত কষ্ট, এই কষ্ট আমি আর রাখতে পারিনি। ঘর থেকে আমি বের হয়ে আসছি, আমার সহ্য হচ্ছিল না। আমি জোহরের নামাজের সময় হাজ্জাতের নামাজ পড়েছি, এদের দোয়া করেছি মন থেকে, যেন এদের রক্ত আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ আমাদের স্বাধীন করে দেয়, এই রাজাকার ডাইনির হাত থেকে আমাদের যেন রক্ষা করে। আল্লাহ আমাদের কথা শুনেছে। আমাদের দেশে এখনো ভালো মানুষ আছে, তাদের দোয়া, তাদের রক্ত, তাদের বিজয়ের মাধ্যমে আমরা আরেকটা বিজয় পেয়েছি। আলহামদুলিল্লাহ।
ভাই স্বদেশ বার্তা টিভি আছে নাকি? না, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল আর হচ্ছে পেজ, ফেসবুক পেজ। ইউটিউব চ্যানেল আর পেজ, হ্যাঁ। ঠিক আছে, দিন। শুধু কিন্তু দেখছেন যে সেনাবাহিনী কিন্তু হাত নেড়ে জনগণকে শুভেচ্ছা জানাচ্ছে, বিজয়ের শুভেচ্ছা, বিজয়ের আনন্দ। সেনাবাহিনী কিন্তু উল্লাস করছে জনগণের সাথে। জনগণের কাতারে আজকে সেনাবাহিনী অবস্থান নিয়েছিল। আপনারা দেখেছেন সেনাবাহিনী জনগণের স্বার্থে তারা কিন্তু রাজপথে ঠিকই জনগণের কল্যাণে আজকে কাজ করেছে। দেখলেন জনগণ খুবই জনগণের পক্ষে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন একের পর এক হাজার হাজার শত শত নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছে বিমানবন্দরে। তারা পালাতে চাইতেছে, তাদের নেতৃত্ব পালিয়ে গেছে। তারা অনেকে পালিয়েছে, কেউ পালাতে পারেনি। যারা পালাতে পারেনি তারা পালাতে চাচ্ছে, কিন্তু তারা বিমানবন্দরে যে আটক হচ্ছে। আপনারা ইতিমধ্যে অনেক নিউজ পেয়ে গেছেন, অনেকেই আটক হয়েছে। তো এখন আটক হয়েছে রিয়াজ আর ফেরদৌস, তাদেরকে নিয়েও গণমাধ্যমে নিউজ করা হবে একটু পরেই। যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা, এই সম্পর্কে আপনাদের মতামত কি? বাংলাদেশের সেনাপ্রধান সম্পর্কে আপনাদের যদি কিছু বলার থাকে ভিডিওর কমেন্ট বক্সে ঝটপট জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে মনোযোগ সহকারে থাকার জন্য।